প্রতি বছরে এরকম আয়োজন করে থাকি। এবার ইনশাল্লাহ সকাল 7টায় কাজ শুরু করছি। আমরা সবাই মিলে কাজ করতে আসি, রোজা থাকে ইনশাল্লাহ খুব আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ প্রায় 1800 মানুষের আয়োজন করা হয়েছে। আপনার 12 দেখ মিলিয়ে তৈরি করা হয়েছে। আমরা 1800-2000 মানুষের আয়োজন, এবার 12টা পিঠেলি পাক করছি, 7 মুন চাল ভাত রান্না করছি, রোজাদার করে ইফতার করামো, এই জন্য অনুষ্ঠান করছি। আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি। সকাল থেকে পরিশ্রম করতেছি, একটা গরু ফেলাইছি আপনার চাউলের গুঁড়া দিয়ে, তারপরে মশলাপাতি দিয়ে এলাচ, বস, দালচিনি, জিরে, তারপরে মরিচের গুঁড়া, সজের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, এগুলো দিয়ে লবণ দিয়ে ভালো করে নিরামিষ পাক করছি। করে আমরা 2800 মানুষের আইটেম করছি ইনশাল্লাহ। সকাল থেকে এ পর্যন্ত মোটামুটি আমাদের ভালোই লাগতেছে ইনশাল্লাহ। আমাদের আশা আছে যে মানুষ সবাই খায় শুকরিয়া আদায় করবে। অনেক দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন আসবে। আগে তো আমরা দেখা গেছে 2-4-10 গ্রাম আশেপাশেই থাকতাম, এখন নদী ভাঙার কারণে দেখা গেছে যে আমাদের এই জামালপুর ডিস্ট্রিক্টের মধ্যে বিভিন্ন জায়গাতেই লোকজন আছে, সেখান থেকেও লোকজন আসবে, নারীর টানে হয়তো একসাথে দেখা হবে। এক সময় আমরা দেখেছি প্রত্যেকটি গ্রামে গ্রামে প্রত্যেকটা প্রোগ্রামে এই পিঠালিটা আমরা পাইতাম খাওয়ার মেনুতে, কিন্তু এখন এটা আর পাওয়া যায় না। এখন দিন দিন একটা হারিয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। তো আমাদের জামালপুরবাসীর উচিত দায়িত্ব আমাদের প্রত্যেকটা সামাজিক অনুষ্ঠানে আমাদের এই সব খাবারের পাশাপাশি হলেও আমাদের ঐতিহ্য হিসেবে আমাদের এই পিঠালিটা খাবারটা এখানে এড করে দেওয়া। যে মিল্লি বা পিঠালি, এটা আসলে মূলত আমাদের জামালপুরে মজলিস বা রমজানে যারা রোজাদার থাকে তাদের খাওয়ার জন্য এটা আসলে মূলত ব্যবহার হয়ে থাকে। আর এটা বিশেষ করে চরাঞ্চলগুলো যে আছে সেখানে কিন্তু আসলে যে প্রকৃত যে স্বাদের যে মিল্লিটা সেটা কিন্তু আসলে চরাঞ্চলেই এটা আসলে তৈরি হয়ে থাকে। তো রমজানে আমরা জামালপুরবাসী যারা আছি বিভিন্ন রকমের রেস্টুরেন্ট কোন আরও যে বিভিন্ন অনুষ্ঠানে ইফতার খেয়ে থাকি, যত ইফতারই খায় আমাদের যে মিল্লি যা পিঠালি নামে পরিচিত, এটা যে ইফতারের যে একটা তৃপ্তি, এটা অন্য খাবারে আসলে পাওয়া যায় না। জামালপুরের ঐতিহ্যবাহী খাবার পিঠালি ভাত, এটা তো আমাদের পূর্বপুরুষ ধারাবাহিকভাবে করে আসছে, সেই ধারাবাহিকতাই আজকে আমরা করতেছি। তো আমার সাবধরি ইউনিয়নবাসী আমার প্রতি যে খায়েশ, যে আকাঙ্ক্ষা, সেখান থেকে আমার মনের আনন্দের সাথেই আমি এটা গ্রহণ করেছি। আমার পরিবার আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে, আমার ভাই ভাতিজা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। সকাল থেকে রান্না বাড়া থেকে শুরু করে প্রায় 30-35 জন লোক এখন পর্যন্ত ব্যস্ত, আপনারা দেখতেছেন। এই গরু কাটা থেকে শুরু করে গরুর মাংস পরিষ্কার করা, রান্না বাড়া করা, এটা খুব কঠিন একটা কাজ। তারপরেও মনের খুব আনন্দ লাগতেছে যে আমি রোজাদারদের জন্য ভালো কিছু করতে পারতেছি।